সন্দ্বীপ দেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রাম জেলার একটি দ্বীপ। প্রায় ৩,০০০ বছরের পুরনো দ্বীপটি প্রশাসনিকভাবে সন্দ্বীপ উপজেলার অন্তর্গত। সন্দ্বীপ বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং সন্দ্বীপ চ্যানেল দ্বারা চট্টগ্রাম উপকূল থেকে পৃথক। সন্দ্বীপের জনসংখ্যা প্রায় ৩.৫ লাখ, ১৫টি ওয়ার্ড, ৬২টি মহল্লা এবং ৩৪টি গ্রাম রয়েছে। এর উত্তরে কোম্পানিগঞ্জ, দক্ষিণে বঙ্গোপসাগর, সীতাকুণ্ড ও মিরসরাই এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল, পশ্চিমে নোয়াখালী সদর, হাতিয়া ও মেঘনা মোহনা রয়েছে। গত ৩৬ বছরে দেশের অন্যতম দ্বীপাঞ্চল সন্দ্বীপের আয়তন বেড়েছে ৪৭৫ বর্গ কিলোমিটার। সাগর এই জমি একসময় কেড়ে নিয়েছিল, এখন আবার তা ফেরত দিচ্ছে। অতি সম্প্রতি স্যাটেলাইট ছবির এক গবেষণায় এমনটাই দেখা গেছে। ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা, কাউয়ারচর সহ বিলীন ৪৭৫ বর্গ কিলোমিটার এলাকা ফের সন্দ্বীপের মানচিত্রে যুক্ত হচ্ছে। ১৯৫৫ সালের জরিপে সন্দ্বীপের মোট আয়তন ছিল ৬০৩ বর্গ কিলোমিটার, কিন্তু বঙ্গোপসাগর গ্রাস করায় এর মূল ভূখণ্ডের আয়তন দাঁড়িয়েছে ৮২ বর্গ কিলোমিটার। নতুন করে চর জাগলেও কাগজপত্রে বিলীন হয়ে যাওয়া সন্দ্বীপের সঙ্গে তা যোগ হয়নি। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারশোর এক গবেষণাতে দেখা গেছে, সাগরে পলিমাটি জমে প্রতিনিয়ত বড় হচ্ছে দ্বীপটি। বঙ্গোপসাগরের বুক চিরে তৈরি বিশাল আয়তনের নতুন সন্দ্বীপের বর্তমান মোট আয়তন ৭২১ বর্গ কিলোমিটারের বেশি হতে পারে। ইতোমধ্যে জাহাজজার চর, ভাসান চর, উড়ির চর নানাভাবে সন্দ্বীপের সঙ্গে মিশে গেছে। অদূর ভবিষ্যতে এসব চর সন্দ্বীপের সঙ্গে মিশে সৃষ্টি হবে বিশাল এক দ্বীপাঞ্চল। আওয়ামী লীগ সরকারের আমলে খোদ দ্বীপের একটি সিন্ডিকেট নতুন চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সঙ্গে যুক্ত করে দেয়। ছাত্র জনতার আন্দোলনের পর বদলে গেছে পুরো সন্দ্বীপের চিত্র। সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি নৌরুটে ফেরি সংযোজন হয়েছে। ২৪ ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সন্দ্বীপ নোয়াখালীর এই সীমানা বিরোধ ফের সামনে আসে। সরকারের শীর্ষ মহল থেকে দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।